মির্জাফররা মরে না, তারা ফিরে আসে বারবার নতুন নতুন রূপে। এই মুহূর্তে বাংলাদেশ পেল আরো এক নতুন মির্জাফর। এই নতুন মির্জাফর বাংলাদেশকে অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক এই তিন দিক থেকেই সম্পূর্ণরূপে আমেরিকার হাতে সঁপে দিল। খুনি রক্তপিপাসু হাসিনার থেকেও আরো রক্তপিপাসু কেউ বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করার জন্য, মির্জাফরি করার জন্য অপেক্ষা করছে ওত পেতে। একথা কেউ টের পায়নি। নিঃশব্দে বাংলাদেশকে বিক্রি করা কাজ শেষ করলো রজার খলিলুর রহমান। এখন তিনি গর্বের সঙ্গে বিদেশ মন্ত্রীর আসন অলংকৃত করছেন। অবশ্য বিএনপি দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খলিলুর রহমানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তিনি যে দেশে ফিরলেন এবং প্রধানমন্ত্রী হলেন, এই পুরো ব্যাপারটা অত সহজ ছিল না। আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাতে তারেক রহমান দেশে ফিরতে পারে তার মধ্যস্থতা করেছেন এই খলিলুর রহমান। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, অন্তর্বর্তী সরকার থেকে কেউ যখন সুযোগ পেল না নতুন মন্ত্রিসভায়, ধ্বংসাত্মক ট্রেড ডিলের নায়ক খলিলুর রহমান তিনি সম্মানজনক বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়ে গেলেন। চলুন আজকের এই ছোট্ট প্রতিবেদন আমরা দেখে নিই খলিলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে কিভাবে বিক্রি করার আইনি ব্যবস্থা করেছে। এই 32 পাতার যে ট্রেড ডিল স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যেই, সেই ট্রেড ডিলের ছত্রে ছত্রে কিভাবে বাংলাদেশকে কফিনের শেষ পেরেক পুঁতে দিল এই খলিলুর রহমান, চলুন তা দেখে নিই। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তির আগেই বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান তিনি আমেরিকায় উড়ে যান। আমেরিকার ওয়াশিংটনে গিয়ে আমেরিকা সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টেট তার সঙ্গে একটি গোপন বৈঠক সম্পাদন করেন। এই গোপন বৈঠকে হাইটেও যেমন বামন, ইনি অনেক উঁচু, জানি না তিনি পায়ে পড়েছিলেন কিনা, তাই এর জন্য এত নিচু দেখাচ্ছে, ওনাকে এত ছোট দেখাচ্ছে। এই চুক্তিতে বাংলাদেশ বিক্রি করার সমস্ত বন্দোবস্ত করে আসেন খলিলুর রহমান। কেন বিক্রি করার কথা বলছি? কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনৈতিক সিদ্ধান্ত কিংবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোন দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য করবে, কোন দেশের সঙ্গে বাংলাদেশ অস্ত্র কিনবে বা কোন দেশকে কোন পণ্য বিক্রি করবে, এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাংলাদেশের আর থাকলো না। একেবারে লিখিতভাবে আমেরিকার হাতে সেই সিদ্ধান্ত গ্রহণের অধিকার তুলে দিয়েছে এই রজার খলিল বাংলাদেশের পিঠে এক ছোরা মেরে দিল, ছোরা মেরে খুন করলো বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শহীদদের। দেখুন কেন আমরা এই কথাগুলো বলছিলাম তার প্রথম প্রমাণ আপনাদের হাতে তুলে দিই। 1 নম্বর, বাংলাদেশ আমেরিকাকে প্রচুর পরিমাণে গার্মেন্টস অর্থাৎ বস্ত্র বিক্রি করে। আর বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ। স্বাভাবিকভাবেই আমেরিকাতে বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণের পণ্য রপ্তানি করে। তার পরিমাণ কত? বাংলাদেশি টাকায় 1,04,000 কোটি টাকার পণ্য প্রতি বছর আমেরিকাকে বিক্রি করে। অন্যদিকে বাংলাদেশ আমেরিকা থেকে যে পণ্য আমদানি করে তার পরিমাণ 28,200 কোটি টাকা। এই ক্ষেত্রে বাংলাদেশ রপ্তানি করে বেশি, আমদানি করে কম। ট্রেড ডেফিসিট রয়েছে আমেরিকার বাণিজ্য ঘাটতি বিরাট, প্রায় 3 গুণেরও বেশি বাংলাদেশ রপ্তানি করে আমেরিকাকে। এতে ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা, এ বাবা এ তো হতে পারে না, তোমরা কেবল বিক্রি করবে, আমাদের কাছে কিছু কিনবে না, এ তো হতে পারে না। চলো তোমাদেরকে একটা মারাত্মক অফার দিচ্ছি। কি অফার? যে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাই, তাই আমাদের মধ্যে কোনো ট্যারিফ থাকবে না। তুমিও কোনো ট্যারিফ লাগাবে না, আমিও কোনো ট্যারিফ লাগাবো না। অতএব সমান সমান, আমেরিকা বাংলাদেশ ইকুয়াল। শুনে প্রাণ জুড়িয়ে যায়। মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছিলেন, শুনে আমরা ভাবলাম যে বাংলাদেশ বিশ্বে একেবারে বিরাট মর্যাদা পেয়ে গেল। কিন্তু আসলে বাংলাদেশ কতখানি ক্ষতিগ্রস্ত হলো সেটা আমরা বোঝার চেষ্টা করুন। আমেরিকা যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে বাংলাদেশকে প্রচুর পরিমাণে চাপ দিয়েছে। কি চাপ দিয়েছে? এই বাণিজ্য ঘাটতি কমাতে হবে। এদিকে 1,04,000 কোটি টাকা রপ্তানি করবে আর আমার কাছ থেকে মাত্র 28,000 কোটি টাকার মাল কিনবে, এটা হতে পারে না। আমেরিকা দাবি জানিয়েছে অন্তত যে পরিমাণ মাল আমেরিকা বাংলাদেশের কাছ থেকে কেনে তার কাছাকাছি পরিমাণ মাল বাংলাদেশকে কিনতে হবে আমেরিকা থেকে।
অর্থাৎ বাংলাদেশকে আমেরিকা থেকে 1 ট্রিলিয়ন বাংলাদেশি টাকায় পণ্য কিনতে হবে আমেরিকা থেকে, দরকার থাক আর না থাক। আমেরিকায় তৈরি হওয়া পণ্য বিপুল দামি। বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকার পণ্য ব্যবহার করার আর্থিক সক্ষমতা অধিকাংশ মানুষেরই নেই। হাতে গোনা কিছু মানুষ তারা আমেরিকার পণ্য ব্যবহার করার উপযুক্ত, কিন্তু বাকি মানুষ তারা আমেরিকার কি কিনবে? তাহলে জোর করে আমেরিকা চাপিয়ে দিল বাংলাদেশের উপরে সামরিক পণ্য কিনতে হবে। আমাদের দেশের পড়ে থাকা বাতিল হয়ে যাওয়া গ্যারেজে যেগুলো মরিচা পড়ছে, ভাঙাচোরা বিমান আছে, সেগুলো তোমরা কিনে নিয়ে যাও। বাংলাদেশকে অপ্রয়োজনীয় বিনা প্রয়োজনে আমেরিকার কাছ থেকে বোয়িং এয়ারক্রাফট কিনতে হবে। বাংলাদেশ হ্যাজ টু আননেসেসারিলি বাই অ্যাট লিস্ট 14 বোয়িং এয়ারক্রাফট। আমেরিকার কাছ থেকে এই 14টি বোয়িং এয়ারক্রাফট কিনতে হবে বাংলাদেশকে। কিন্তু আশ্চর্য বিষয়, 32 পাতার যে ট্রেড ডিল, যে চুক্তি হয়েছে, তার কোথাও কোন জেনারেশনের বোয়িং এয়ারক্রাফট, কোন মডেলের এয়ারক্রাফট, এই বিষয়ে কোনো উল্লেখ মাত্র নেই। অর্থাৎ আমেরিকা তার অচল পড়ে থাকা মরিচা ধরা ভাঙাচোরা যে বিমানগুলো তাদের ওই গ্যারেজে পড়ে রয়েছে, গ্যারেজ খালি করবার জন্য বাংলাদেশের হাতে 14টি বোয়িং বিক্রি করার বন্দোবস্ত করেছে। এখানেই শেষ নয়, আরো অতিরিক্ত কিছু বোয়িং কিনতে হবে বাংলাদেশকে। অর্থাৎ বিপুল পরিমাণের অপ্রয়োজনীয় জিনিস কিনে বাংলাদেশের টাকা আমেরিকা হাতে তুলে দিতে হবে, যেভাবে ভারতীয়রা একটা সময় ইংরেজদেরকে তাদের কোষাগারকে সমৃদ্ধ করেছিল। একই কাজ স্বাধীন বাংলাদেশ করতে যাচ্ছে আমেরিকার সাথে। এই ট্রেড ডিলের আর্টিকেল 4(3) তার 5 নম্বর ক্লজটা আরো মারাত্মক। এখানে স্পষ্ট লেখা আছে, বাংলাদেশ ইজ প্রহিবিটেড ফ্রম পারচেজিং নিউক্লিয়ার রিঅ্যাক্টরস, fuel rods or enriched uranium from any country that US does not want. আমেরিকা যে দেশকে পছন্দ করে না, যে দেশের সঙ্গে তার শত্রুতা আছে, সেই সমস্ত দেশ থেকে ইউরেনিয়াম রড কিংবা জ্বালানি কোনো কিছুই কিনতে পারবে না। এখানে খুব উল্লেখ্য, রাশিয়ার কাছে বিশেষ করে প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে, যা সস্তায় বিক্রি করে রাশিয়া পৃথিবীকে। কিংবা ইরান, যে দেশের কাছে প্রচুর খনিজ তেল রয়েছে, অথচ আমেরিকা যার উপরে 9000-এর অধিক স্যাংশন লাগিয়ে রেখেছে। সেই সমস্ত দেশ থেকে বাংলাদেশ চাইলেও তেল কিনতে পারবে না, কোনো সামগ্রী কিনতে পারবে না, এমনকি অস্ত্র শস্ত্র কিনতে পারবে না, যদি আমেরিকা তাতে নারাজ হয়। এই চুক্তিতে সই করেছে মহামান্য খলিল। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ এই দাঁড়ায় যে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে নিরাপত্তা প্রশ্নে পুরোপুরি আমেরিকার ভৃত্যে পরিণত হলো, আমেরিকার কৃতদাসে পরিণত হলো। এই একবিংশ শতকে বাংলাদেশের নায়করা যখন প্রাণ দিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে নতুন করে, অনেকেই বলছিল এই 2024 সালের গণঅভ্যুত্থানকে 71-এর পর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের পর মহামান্য খলিল তারেক রহমানের পরামর্শে এবং সহযোগিতায় বাংলাদেশকে বিক্রি করবার সরকারি বন্দোবস্ত করলেন। 9 তারিখে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল স্বাক্ষর করেছিল তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস, এবং এই চুক্তির মুখ্য আহ্বায়ক ছিল খলিলুর রহমান। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ট্রেড ডিলকে নয়নের মনির মতো যত্ন করে রেখেছেন। তাই বাংলাদেশকে বিক্রি করবার সরকারি ব্যবস্থা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর পরিণাম কি হবে? বাংলাদেশ এই মুহূর্তে চাইলেও পৃথিবীর কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না যে দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো নয়। এমনকি চায়নার সঙ্গে, যেটা বাংলাদেশ নির্মাণের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, ভারতবর্ষ তাকেও প্রয়োজন ছিল বাংলাদেশের। ভারতবর্ষ, চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব, পৃথিবীর কোনো দেশের সঙ্গে বাংলাদেশ স্বাধীনভাবে তার বিদেশ নীতি স্থাপন করতে পারবে না, স্থির করতে পারবে না, যদি আমেরিকা সেই নীতিতে সমর্থন না করে। সরাসরি এই মুহূর্তে আমেরিকার ভেটো দেওয়ার শক্তি অর্জন করেছে এই ট্রেড ডিলের বলে। এমনকি আমেরিকা যেসব দেশের উপরে স্যাংশন লাগিয়ে রেখেছে, সেই দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ আমেরিকার বিদেশ নীতি হবে বাংলাদেশের বিদেশ নীতি। কেউ কেউ দুঃখ করে কষ্টের সঙ্গে বিদ্রুপ করছে যে বাংলাদেশ এখন বর্তমানে আমেরিকার 51তম মিসকিন রাজ্য। বলপূর্বক বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশের সরকার
বাংলাদেশের মানুষের নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার এইভাবে বাংলাদেশের বুকে কুড়োল মারলো, বাংলাদেশে ক্ষতবিক্ষত করলো, এটা পৃথিবীর ইতিহাসে বেনজির।